আজকের এই ভিডিওতে দুটো খুব ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। প্রথম হচ্ছে পাকিস্তানের ইমাদ ওয়াসিম বাংলাদেশের লিজেন্ড সাকিব আল হাসানকে সিপিএলে অপমান করলো, আর তার সাথে এশিয়া কাপে বাংলাদেশের ফাইনালে যাওয়ার চান্সটা আরও কি করে বেড়ে গেল, এই দুটো বিষয় নিয়ে চর্চা করব। তো প্রথমে ডিসকাশন করব এটা নিয়ে যে ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানকে অপমান করলো কি না, এই বিষয় নিয়ে। দেখো, খেলা হচ্ছে সিপিএলে ইমাদ ওয়াসিম একটা টিমের হচ্ছে ক্যাপ্টেন, যে টিমে সাকিব আল হাসানও আছে। সেই টিমে ভাই ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানকে কাজে লাগাতে পারছে না। মানে প্রথম ম্যাচে জাস্ট 1 ওভার দিয়েছিল, ওটা 13 ওভারে, যেখানে সাকিব আল হাসান 4 রান দিয়েছিল। আর সেকেন্ড ম্যাচে ইমাদ ওয়াসিম সাকিব আল হাসানকে বল দিল 15 ওভারে, যেখানে সাকিব আল হাসান দিল 11 রান কি 14 রান দিয়েছিল। সেকেন্ড ম্যাচে মানে সবচেয়ে শেষে 7 নম্বরে বল করিয়েছে, যে ওডেন স্মিথ আছে ভাই, ওর পরে মানে 7 নম্বরে সাকিব আল হাসানকে বল করিয়েছে, যেখানে ওডেন স্মিথ ভাই 3 ওভারে 43 না 40 রান দিয়েছে, কিন্তু সাকিব ভাই একবার বল করেছে। এই কারণটা বুঝতে পারছি না ভাই। এটা ভাই সাকিব, এটা সাকিব বলেছেন, সাকিব এটা লিজেন্ড ভাই, একটা লিজেন্ড বাংলাদেশের, কি মানে এটা বিশ্বের সেরা অলরাউন্ডার বলতে পারো। ও বোলিং অলরাউন্ডার ভাই, বোলিং অলরাউন্ডার। সাকিব হাসান একটা লিজেন্ডারি বোলিং অলরাউন্ডার। যে কেন বল দিচ্ছে না, কারণটা কি? একটা তো কারণ থাকবে, বলটা না দেওয়ার কারণটা থাকবে। এরকম তো নয় যে সাকিব হাসান ভাই খুব খারাপ বল করছে। প্রথম ম্যাচে তো ভাই 4 রান দিয়েছে একবারে, ফার্স্ট ওভারে 4 রান, তারপর কেন বল করলো না ভাই সাকিব? তারপর কেন বল করলো না যখন একবারে 4 রান দিয়েছে, আমি সেটা জানতে চাই। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তুমি 15-16 ওভার কেন ওকে নিয়ে আসছো সাকিব আল হাসানকে বল করাতে? 15-16 ওভার 13 ওভারে বল করাতে নিয়ে তো সাকিব আল হাসানকে, যে ভাই পাওয়ার প্লেতে বল, মানে পাওয়ার প্লেতে ভালো বল করবে। যদি পাওয়ার প্লেতে ওকে বল দাও, সাকিব আল হাসানকে পাওয়ার প্লেতে ভালো বল করে দেবে। তুমি ওকে বল দিচ্ছ ভাই 13-14 ওভারে, কারণটা কি? তুমি তোর কনফিডেন্সটা হারিয়ে ফেলছো। ব্যাটিংয়ে তুমি 4 নামাচ্ছ, ঠিক আছে মানছি, ভালো জায়গা, সাকিব আল হাসান খুব ভালো পজিশন, 13 ওভার 13 রান করলো সেকেন্ড ম্যাচটাতে। কিন্তু ব্যাপার হচ্ছে যে তুমি যদি বোলিং এরকম দেবো, কনফিডেন্সটা তুমি হারিয়ে ফেলছো ভাই। সাকিব আল হাসান যে একটা কনফিডেন্স থাকে না প্লেয়ারের, কনফিডেন্সটাই হারিয়ে ফেলছে। ও রান কী করে করবে? ও কি করবে কি? ও একটা ক্যাপ্টেন যদি প্লেয়ারকে এভাবে মানে কনফিডেন্সটা লো করে দেয়, তাহলে ফিল্ডিং করতে পারবে না, ব্যাটিং বোলিং দূর কথা, ফিল্ডিং করতে পারবে না ভাই। যারা ক্রিকেট বুঝে না, এটা খুব ভালোভাবে বুঝে যে একটা প্লেয়ারের কনফিডেন্স দেওয়াটা কত ইম্পর্টেন্ট। যারা ক্রিকেট খেলে, ক্রিকেট বুঝে, তারা জানে ব্যাপারটা। সো এটা আমি মানতে পারছি না ভাই, এটা আমি মানতে পারছি না। সাকিব আল হাসান ভাই একটা লিজেন্ড, তুমি ওকে এরকম করছো, মানে কনফিডেন্সটা হারিয়ে ফেলছে। সাকিব আল হাসান কনফিডেন্সটা তুমি হারিয়ে দিচ্ছ। এভাবে কীভাবে পারফর্ম করবে ভাই? ও কীভাবে পারফর্ম করবে? কেন করছে তো জানি না, কিন্তু ভাই এটা যাই করছে করা উচিত না, যেটা আমি মনে করছি পার্সোনাল ভাই। বাকি এটা নিয়ে তোমরা কি বলবে? সাকিব আল হাসানকে অপমান করা হচ্ছে কি না, এই মানে এই যে ডিবেটটা করছি ভাই, ডিবেটটা আমি তোমাদের কাছে জানতে চাই যে কি বলবে এটা নিয়ে। না, যদি সাকিব আল হাসান এরকম করতো ভাই, যে 1 ওভার দিল, 1 ওভারে 20 রান খেয়ে গেলো, 15 রান খেয়ে গেলো, ঠিক আছে দিলাম না, ঠিক, ওটা আলাদা ব্যাপার। তাও বলবো সাকিব আল হাসানকে বোলারের মধ্যে ভাই তুমি 2 ওভার অ্যাটলিস্ট দেখো। প্রথম ওভারে মার খেতে পারে যে কোনো বোলার ভাই, প্রথম বলেই যে কোনো ব্যাটসম্যান 0 রান আউট হতে পারে। এর মানে এটা নয় যে ব্যাটসম্যানটা খারাপ কি বোলারটা খারাপ, ওকে আরও চান্স দেওয়া উচিত। হ্যাঁ, দ্বিতীয় ওভারে যদি খারাপ করতো আলাদা ব্যাপার, প্রথম ওভারে খারাপ করে দ্বিতীয় ওভার তুমি ভাই কেন, যখন ও 1 ওভারে 4 রান দিয়েছে, কেন তুমি বল পাচ্ছে না? কারণটা কি ভাই? ও এই কোয়েশ্চেনটা তোলা উচিত, সবাইকে তোলা উচিত কোয়েশ্চেনটা, যে কেন, এটা কারণটা কি? এটা আমার পার্সোনাল মতামত। তোমরা কি বলবে এই বিষয় নিয়ে আমি জানতে চাই কমেন্ট সেকশনে। আর এছাড়াও এবার চলো কথা বলি ভাই, যে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে যাওয়ার সম্ভাবনাটা আরও কেন বেড়ে গেল। দেখো, পাকিস্তান ওর নিজের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভাই। ওই দলে তোমার বাবার আজম নেই, রিজওয়ান নেই, আর সাইন আফ্রিদি আছে, কিন্তু ওর কোনো এখন না ওর পেস আছে, না সে সুইং আছে, কিছু নেই এখন সাইন আফ্রিদি। সে আগের সাইন আফ্রিদি এটা নয় ভাই। তো এই যে টিমটা ঘোষণা করেছে ভাই, মানে এটা ইজিলি দেখো বাংলাদেশ ইন্ডিয়াকে হারাতে পারবে না, এটা সবাই জানে। আমার তো ডাউট হচ্ছে ভাই, এটা যে ওই ওমান ফোমান হেরে যায়। ওমান আছে, ইউএই আছে ভাই। ওমানে অলরাউন্ডার দেখো, তুমি বোলার দেখো, ওমানের খুব ভালো। তো তুমি যদি ওমানের কাছে হেরে যাও না ভাই, বা ইউএর কাছে হেরে যাও, তো ওটাও গেল। আর যদি কোনোভাবে জিতলে আর ও সাইডে পাকিস্তানকে পেয়ে গেলে ভাই, সরি বাংলাদেশকে পেয়ে গেলে ও সাইডে অপোজিটে, তো বাস গেলে। তোমার তো বাড়ি কেমন হারালো দেখলেই, সিরিজটাতে কেমন হারালো দেখলেই তো ভাই, মানে কেমন মানে গোহারা হারালো। ওটা কি গোহারা? এই যে রিসেন্ট সিরিজটা হলো বাংলাদেশ পাকিস্তান, যেখানে বলছিল পিচ খারাপ ভাই, পিচ খারাপ। ওর আবার মানে কি বলবো, এসআকে বলবো ওকে পিচটা নিয়ে আসতে, সিমেন্ট পিচ রেডিমেড করে নিয়ে আসতে বলবো ওকে এশিয়া কাপের জন্য। ভরসা নেই ওদের ভাই, বলে দিতে পারে যে পিচটা খারাপ ছিল, ওদের ভরসা নেই। এনিওয়ে ওটা আলাদা ব্যাপার, কিন্তু যেটা কথা বলতে চাই ভাই, বাংলাদেশের এখানে মজা হলো ভাই। যদি পাকিস্তানের সাথে পেয়ে গেল, যদি পাকিস্তান গেল বাই চান্স উঠলো, ওমানকে ইউএকে যদি হারাতে পারলো কোনো রকম করে, যা টিমটা দেখতে পাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে না ভাই ও হেরে যেতে পারে। ইউএই ওমান যদি হারিয়ে দেয় পাকিস্তানকে, তো সারপ্রাইজ হওয়ার কিছু নেই ভাই পাকিস্তানের যে টিমটা এখন দেখতে পাচ্ছি। কারণ বাবার আজম, রিজওয়ান এরা থাকলে একটা ভরসা থাকে ভাই, যে 170-80 রান আরামসে চেঞ্জ করে নেবে এরা। 200+ পারবে না, কিন্তু 170-80 রান চেঞ্জ করে দেবে বাবার আজম, রিজওয়ান একটা ভালো ব্যাটসম্যান, একটা ভালো টেকনিক আছে ওর। তো এটা এখানে আমার মতে ভাই বোকামি করলো পাকিস্তান, যে বাবার আজম রিজওয়ানকে নিল না। একটা প্লেয়ারকে নেওয়া উচিত ছিল, অ্যাটলিস্ট একটা, বাবার কাবা রিজওয়ানকে একজনকে নেওয়া উচিত ছিল, যে খেলাটা ধরবে। কারণ পাকিস্তান আশা করছি ভাই ও ওমানকে ইউরোকে হারাবে, আশা করা যায়।
যদিও ডাউট আছে, মানে মনে এবার ডাউট হচ্ছে, যেহেতু বাবা যে রিজওয়ান নেই, সাইন আফ্রিদির সেরকম ফর্ম নেই, না পেয়ে আছে না কিছু আছে, তো একটা ভাই ডাউট আছে মনে, যে হতেও পারে যে পাকিস্তানকে হারিয়ে দিতে পারে। যদি পাকিস্তান জিতে যায় তাহলে ভাই পাকিস্তান খেলবে বাংলাদেশের সাথে, আর বাংলাদেশের সাথে খেললে ভাই বাংলাদেশ তো ভাই একদম ছিঁড়ে খাবে। মানে যেটা আমার বলার মানে হচ্ছে ভাই, এখান থেকে বাংলাদেশের চান্সটা অনেকটা বেড়ে গেল যে বাংলাদেশ ফাইনাল খেলবে বছর 2025-এর এশিয়া কাপ, যদিও সেমিফাইনালে ইন্ডিয়ার সাথে না পড়ে। তাহলে এটা মোটামুটি শিওর ধরে নাও যে বাংলাদেশ এবছরের এশিয়া কাপ ফাইনাল খেলছে। আর হ্যাঁ, এই বাংলাদেশ এশিয়া কাপ খেলবে এটা নিয়ে ডিটেলস আমি আলোচনা করেছি আমার এই ভিডিওটাতে, তুমি দেখতে পারো। কিন্তু এবার তোমরা বলো ভাই, এটা নিয়ে কি বলবে সাকিবুল হাসান, ইমাদ হাসান নিয়ে আর বাংলাদেশ এশিয়া কাপের নিয়ে, এই নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট সেকশনে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টেক কেয়ার, সি ইউ।